কোর্টে আইপ্যাক শুনানি, বিচারপতি প্রশান্ত মিস্ত্রি এবং এনভি আঞ্জরিয়ার বেঞ্চে শুনানি। প্রথম শুনানির পর একাধিকবার পিছিয়েছে মামলার শুনানি। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি এবং সেই তল্লাশিতে বাধার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। তারই সঙ্গে সঙ্গে ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আজ কখন এই শুনানি হবে? দেখো, আজকে এই মামলাটি নথিভুক্ত রয়েছে 14 নম্বর মামলা হিসেবে বিচারপতি পি.কে. মিশ্রা এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চ। এবং যেটা মনে করা হচ্ছে যে আর আজকে কোর্ট বসার পরে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম শুনানি যেটা বিস্তারিত শুনানি হয়েছিল, তারপর থেকে একটিও শুনানি হয়নি এই আইপ্যাক মামলার। তার কারণ প্রত্যেকবারই আইনজীবীরা কখনো না কখনো তাদের তরফ থেকে সময় চেয়ে নিয়েছেন এবং যে কারণে একাধিকবার এই শুনানি পিছিয়েছে। এবার দেখা যে আজকে এই মামলার শুনানি হয় কিনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি শুনানি হয় সেক্ষেত্রে একাধিক বিষয় উঠে আসবে। এক, রাজ্য এবং রাজ্যের তরফ থেকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে তাদের যে হলফনামা দেওয়া হয়েছে, সেই হলফনামার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে কি বক্তব্য আছে সেটা উঠে আসবে। এবং সওয়াল জবাবে মূলত এই মামলার মেনটেনেবিলিটির ওপরে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। ফলে সেই নিয়েও কিন্তু দীর্ঘ শুনানির সময় তর্ক বিতর্ক বা আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট উঠে আসতে পারে। অনিন্দিতা, বেশ, আমাদের নজর থাক। ধন্যবাদ মৈত্রেয়ী।